আলে আর আলো দিয়ে তোমার খুশিটি নিয়ে প্রেমকে নিজের করে রাখলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে অবারিত সবুজ প্রান্তরে হীরক খচিত শত শত সূর্যমুখী ফুল দেখাবো। সেই সূর্যমুখী ফুলের বাগানে হারিয়ে যাব, কিন্তু পথে যেতে যেতে আমার মাথার ক্যাপটা কিন্তু উড়ে চলে গেছে। তো কঙ্কন আবার বাইক থেকে নেমে আমার ক্যাপটা কুড়াতে গেছে। আর এখানে এক দিদা কিন্তু মাছ মারতেছিল বড়শি দিয়ে। আর এই চৈত্রের দুপুরে মাছ মারা কিন্তু খুবই কষ্ট, আবার মজাও আছে। এইভাবে জলাশয় থেকে মাছ ধরার মজাটাই আলাদা। তো যাচ্ছি অনেকগুলো কাজে। একটা গুড নিউজ কিন্তু অবশ্যই রয়েছে, সেটা বলবো। আর প্রতিমধ্যে সবুজ ভাইয়ের সাথে দেখা, উনি আমাদেরকে চায়ের অফার করলেন। তো কি আর করে, সকাল সকাল চায়ের অফার কি মিস করা যায়? আর চা খেয়ে আমরা প্রবেশ করলাম সূর্যমুখী ফুলের বাগানে। ছোটবেলায় আমি দেখেছি, আমি মামার বাড়িতে যখন যেতাম সাতক্ষীরাতে, আমার মামাদের এলাকায় প্রচুর সূর্যমুখী ফুলের চাষ হতো। আর এ যাবৎকালে আমাদের এলাকাতে এই প্রথম এত বড় একটা সূর্যমুখী ফুলের বাগান করা হয়েছে। তো এখানে গিয়ে ছবি তোলা এবং ভিডিও করার লোভ আমি কিন্তু সামলাতে পারিনি, তাই তাদের অনুমতি নিয়ে আমরা কিন্তু বাগানে ঢুকে গেলাম। তো প্রথমে কুমারেশকে বললাম, তুমি সূর্যমুখী খেতে প্রবেশ করো, তোমার কিছু ভিডিও ক্লিপস এবং ছবি তোলা হবে। আর দেখছেন, মনে হচ্ছে যেন শত শত সূর্য। আর এই সূর্যমুখী ফুল বাগান দেখে আমার কিন্তু আশা ভোসলে ম্যাডামের জনপ্রিয় এই গানটি মানে মনের ভিতরে চলেই আসছিল। আলে আর আলো দিয়ে তোমার খুশিটি নিয়ে প্রেমকে নিজের করে রাখলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। সত্যি তাই। আসলে সূর্যমুখী ফুলের বাগানে গিয়ে শত শত সূর্যমুখী ফুলের ভিতরে গিয়ে আমি যে কী করব, আমি আনন্দেই মানে আত্মহারা হয়ে যাচ্ছিলাম। মাথার ক্যাপটা কিন্তু খুলে ফেলেছি, এবার চুলগুলো এলোমেলো করে দিয়ে অনেক মজা মাস্তি করব। আসলে ফুলের রাজ্যে হারিয়ে যাওয়া আর ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আর যদি সূর্যমুখী ফুল হয় এরকম অবারিত সবুজ প্রান্তরের ভিতরে শত শত সূর্যমুখী ফুল। সূর্যমুখী ফুল কিন্তু সূর্যের সাথে খুবই মিল রয়েছে, সূর্যের মতো করে। মানে আমরা যখন সূর্যকে দেখি, সূর্য তো হচ্ছে একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড, কিন্তু আমরা সূর্যকে যখন চোখ দিয়ে দেখি তখন মনে হয় যেন তারকা খচিত, সেখান থেকে যেন আলো ঠিকরে পড়ছে। ঠিক সূর্যের মতো সূর্যমুখী ফুল। কথিত আছে সূর্যমুখী ফুল নাকি সূর্যের দিকে চেয়ে থাকে, অনেকটা কিন্তু তাই। দেখবেন সূর্য যেদিকে যায় সূর্যমুখী ফুলগুলো যেন সেদিকেই চেয়ে থাকে। আর দেখুন আকাশ, নীল আকাশ এবং নিচে সূর্যমুখী ফুল। আর যে গুড নিউজটার কথা আমি বলছিলাম সেটা একটু বলি। আমার নাচের রানী ফেসবুক পেজটি কিন্তু খুব শীঘ্রই মনিটাইজেশন পেতে চলেছে। এজন্য আমি ইটিন সার্টিফিকেট তৈরি করা হয়ে গেছে। ব্যাংক অ্যাকাউন্ট সাবমিট করার জন্য আমাকে অফার করা হয়েছে, এজন্য আজকে ব্যাংকে যাচ্ছি পরামর্শ নিতে। খুব শীঘ্রই মনিটাইজ হবে। আর আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন। এই পেজ, আমার 2টা পেজ এবং 2টা ইউটিউব চ্যানেলের পিছনে আমি যে পরিমাণ পরিশ্রম, মেধা, সময় আমি ব্যয় করেছি, আমি অন্য কোনো কাজে যদি করতাম তাহলে হয়তো অতি দ্রুত সফলতা পেয়ে যেতাম। কিন্তু আমি কখনো হাল ছাড়িনি, এখনও হাল ছাড়ছি না, এখনও পরিশ্রম করে যাচ্ছি। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন করছেন তারাও হাল ছাড়বেন না, সময় এবং ধৈর্য নিয়ে লেগে থাকবেন। তো সবুজ, অবারিত সবুজের সেই
সূর্যমুখী ফুল ক্ষেত রেখে আমরা অগ্রণী ব্যাংকে চলে গেলাম। অগ্রণী ব্যাংকে পার্সোনালি আমার কিছু কাজও ছিল এবং তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে চলে আসলাম। তো বাইরে এসে আমার অনেক দিন পরে আমার বেয়াইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, উদয় বেয়াই। আর বেয়াই কিন্তু বিয়ে করছে নতুন, তো উনি আবার আমাদেরকে চা খেতে দিলেন, তো চাই খেলাম। তো এখান থেকে আবার আমরা একটু গিয়েছিলাম ব্র্যাক অফিসে, সেখানে কুমারেশেরও একটু কাজ ছিল, আমার একটু কাজ ছিল। তো ব্র্যাক অফিস থেকে বের হয়ে আমরা এবার চলে যাব একটু হাসপাতালে। ওই যে বেয়াইয়ের সঙ্গে দেখা হয়েছিল, বেয়াই আমাকে বলল আমাদের এক ফ্রেন্ডের ভাইপো, সে নাকি গতকাল বাইক অ্যাক্সিডেন্ট করছে, হাসপাতালে ভর্তি, তো তাকে একটু দেখতে যেতে হবে। তো আমি বললাম ব্র্যাক অফিস থেকে আমরা কাজটা মিটিয়ে তারপর হাসপাতালে যাব, তুমি একটু এখানে ওয়েট করো। তো যেই কথা সেই কাজ, ব্র্যাক অফিস থেকে বের হয়ে আমরা কিন্তু বাইক টেনে চলে গেলাম হাসপাতালে। এই মুহূর্তে কিন্তু আমরা আছি হাসপাতালে, আর হাসপাতালের ভিতরে আমরা চলে গেলাম। গিয়ে আমরা আমাদের ফ্রেন্ডসের সেই ভাইপোকে দেখলাম এবং তার সাথে কথা বললাম। তাকে রিলিজ দিয়ে দিয়েছে, তো তার কোনো ভিডিও ফুটেজ আমি নেইনি, যেহেতু সে মাথায় আঘাত পেয়েছে এবং তাকে সেলাই দিতে হয়েছে, এই জন্য সেই ফুটেজগুলো আমি আপনাদেরকে আসলে দেখাতে চাই না। তার জন্য আপনারা দোয়া আশীর্বাদ করবেন সে যেন অতি দ্রুত সুস্থ হয়ে যায়। আর হাসপাতালে গেলে কিন্তু আমি এখানে 3 টাকার টিকিট আছে সরকারি, যে এখান থেকে টিকিট কেটে কিন্তু ভালো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া যায় এবং ওষুধ নেওয়া যায়, সেটাও নিয়ে নিলাম। তো বন্ধুরা, এই ছিল সূর্যমুখী ক্ষেত ভ্রমণ এবং আজকে কি কাজ করলাম সকালে, সব কিছু নিয়ে আমার নতুন একটা ব্লগ ভিডিও। কেমন হলো কমেন্টস করতে ভুলবেন না, আর ভিডিওটি শেয়ার করে সাথে থাকবেন। সবাইকে টাটা।